চলো যাওয়া যাক। তুমি এই নোংরা জামা কাপড় আর সবজি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এগুলোও নিয়ে যাব অফিসে। ঈশিতা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমনিতেই আমি তোমার জন্য কতটা লেট হয়ে গেছি, আর তুমি এগুলো নিয়ে এসছো? রেখে আসো এগুলো। আরে অফিসে কতই বা কাজ থাকে, অফিসে গিয়ে এই কাপড়গুলো কেচে ফেলবো, আর হাত ফাঁকা পেলে এই সবজিগুলোও কেটে ফেলবো। আরে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কথা বলছে। আরে অফিসে কি এগুলো কেউ নিয়ে যায়? আরে মা, যত ভাববেন ততই আজব লাগবে। আপনি এটা ভাবুন না, আমি এগুলো করাতে আমাদের দুজনের কাজ কতটা এগিয়ে থাকবে। আর অফিসের লোকরা যে এটা নিয়ে হাসাহাসি করবে সেটা? আরে মা, কেউ হাসবে না। ইনফ্যাক্ট আমি তো আমার বসকেও বলে রেখেছি যে আমার জন্য অফিসের ছাদে একটা গ্যাস, একটা ওভেন আর জামা কাপড় শুকানোর জন্য একটা দড়িও লাগিয়ে দিতে। তোমার মাথা ঠিক আছে তো? কি সব বলে যাচ্ছ? আরে যদি জামা কাপড়গুলো ধুই তাহলে সেগুলো শুকানোর জন্য জায়গা তো লাগবে, আর যদি সবজিগুলো কেটে রাখি তাহলে সেগুলো তো খারাপ হয়ে যাবে। তাই ভাবছিলাম যে আজকে ডিনারটা অফিস থেকেই বানিয়ে নিয়ে আসি। ওফো, তাড়াহুড়োতে তো আমি ভুলেই গেছিলাম। ও কি এখন ডিনারটা অফিসে গিয়ে বানিয়ে আনবে নাকি? ঠিক টাইমে মনে পড়ে গেছিল। আরে এরপরে জামা কাপড়ও কি অফিস থেকে আয়রন করে আনবে নাকি তুমি? তাছাড়া কি, অফিসের ফ্রি টাইমে বান্ধবীদের সাথে গল্প না করে সেই টাইমটাকে নিজের কাজে লাগাবো। রাহুল, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন যদি এভাবে ও বেরোয় তাহলে পাড়া প্রতিবেশীরা আমাদেরকে দেখে হাসাহাসি করবে তো। মা, আপনি শুধু এইটুকু বলুন আপনার কোমর ব্যথা কেমন আছে। কেন, তুমি জেনে কি করবে? বলুন না, আছে এখনো? আছে এখনো। আর এখন আপনার হাঁটুর ব্যথাটা ঠিক আছে? এরকম ভাবে কথা ঘুরিও না। আমি যা বোঝাচ্ছি তুমি সেটা বুঝতে পারছো না? আমি কথা ঘোরাচ্ছি না, আমি তো এটাই বলছিলাম যে আপনার এই অবস্থায় তো আপনি কাজ করতে পারবেন না, আর আমারও রোজকার মতো অফিস থেকে আসতে লেট হয়ে যাবে। ভাবছিলাম যে এঁঠো বাসনগুলো পড়ে আছে না, ওগুলো অফিসে নিয়ে যাই, ওখানেই ধুয়ে নেবো। ব্যাস ঈশিতা, অনেকক্ষণ ধরে তোমার এই বেকার কথাগুলো শুনে যাচ্ছি। পাগল হয়ে গেছো নাকি তুমি? কখনো কাউকে দেখেছো এইসব অফিসে নিয়ে যেতে? বাড়ির কাজ না বাড়িতেই ভালো লাগে। এই কথাটা তো আমিও বলতে চাই মাকে। তুমিও তো জানো অফিসের কাজে কতটা বেশি স্ট্রেস থাকে, বাড়িতে আসা অবধি সব এনার্জি শেষ হয়ে যায়। তা উনি আমাকেই শোনাতে থাকেন যে আমি বাড়ি ঠিকমতো সামলাতে পারি না। কাজে তো আমরা দুজনেই যাই, তাও উনি আমার থেকেই বেশি আশা রাখেন এই বাড়িকে সামলানোর। কিন্তু ঈশিতা, এই বাড়িকে সামলানো তোমার কর্তব্য। তুমি এই বাড়ির বৌমা। আর তুমি কেউ না এই বাড়ির মা, কেন সবসময় ছেলে আর বৌমার মধ্যে পার্থক্য করতে থাকে? ইনকাম তো আমরা দুজনেই করি, তাই না? তাহলে ঘরের কাজ করার বেলায় শুধু আমার থেকেই কেন আশা করা হয়? তোমারও তো বাড়ি এটা, তুমিও তো আমার সাথে হাতে হাতে কাজ করতেই পারো। ছেলেদের কাজ না বাড়ি সামলানো, ঘরের কর্তব্য বৌমাদেরই থাকে। যদি ছেলে বৌমা দুজনেই ইনকাম করে তাহলে ঘর কেন দুজনে সামলাতে পারবে না? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।